প্রতি বছর 21শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস পালিত হয়ে থাকে। পরাধীন ভারতের ইংরেজরা ভারতীয়দের কন্ট্রোল করতে ভারতীয় মেধাবী ও বুদ্ধিমান লোকেদের নিজেদের নিচে চাকরিতে রাখতেন, কিন্তু তাতে গোল বাঁধলে যাতে কোনো ভারতীয় উচ্চপদস্থ কর্মচারী না হতে পারে, তাই তারা তখন এই সিভিল সার্ভিসের পরীক্ষার নিয়মকানুনই বদলে দিতে শুরু করে। সালটা ছিল 1858। ব্রিটিশরা আইসিএসসি পরীক্ষার জন্য লন্ডনে যাওয়া বাধ্যতামূলক করে দিল। এর ফলে অনেক ভারতীয় যুবক যুবতীদের কাছে সেই সুযোগটাও নষ্ট হয়ে গেল। কিন্তু সেই সময় দাঁড়িয়ে এক বাঙালি যুবক ইংরেজদের চোখে চোখ রেখে এই দুঃসাধ্য কাজ করে দেখিয়েছিলেন। তিনি আর কেউ নন সত্যেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা হিসেবে নন, বরং নিজের একটি পরিচয় তৈরি করেছিলেন। আজ থেকে 160 বছর আগে সেই সময় ও ভবিষ্যতের ভারতীয় যুবক যুবতীদের একটি প্রেরণা দিয়েছিলেন। তার জন্ম হয়েছিল 1842 সালে। তখন বাংলার ঠাকুর পরিবার মানেই সমাজের গোড়ামিকে ত্যাগ করে প্রগতিশীল চিন্তার কেন্দ্রবিন্দু। 1862 সালে ইংল্যান্ডে যান এবং তার পরের বছরই 1863 সালে আইসিএসসি পরীক্ষা পাশ করে ইতিহাস তৈরি করেন তিনি। একসময় এই পদের জন্য কেবল ইংরেজদের কথাই মনে করা হতো। তিনি সেই ভুল ধারণাটি ভেঙে দিয়েছিলেন। তিনি ভারতে ফিরে বোম্বে প্রেসিডেন্সিতে কাজ করেন। যেহেতু তিনি ভারতীয় ছিলেন, তাই তাকে তেমন প্রথম দিকে গুরুত্ব দেওয়া হতো না। তা সত্ত্বেও নিজের কঠোর পরিশ্রম ও সৎ মানসিকতার জন্য তিনি যথেষ্ট সম্মান অর্জন করেন। তিনি কেবলই একজন সরকারি অফিসার ছিলেন না, তার শরীরে ছিল ঠাকুর পরিবারের রক্ত। তাই তিনি লেখা ও গান বাজনায় সমান পারদর্শী ছিলেন। তিনি সেই সময় দাঁড়িয়ে নারী শিক্ষার কথাও বলতেন।